আবার মন্দির থেকেই শুরু করে দিলাম ব্লগটা। মন্দিরে সব কাজকর্ম সব হয়ে গেছে। এই যে আজকে সোমবার ঠাকুরমশাই আসবে পুজো করতে। 8টা। মন্দিরে কাজকর্ম সেরে এবার নিজের ঘরে এসেছি। নিজের ঘরেতে 6টা সাড়ে 6টার সময় পুজো দিয়ে চলে যাই ছেলেকে দিতে। বাটা দুটো তুলে নিই। এই যে বন্ধুরা মোচা আর আজকে বাম্বি শাক দিয়েছি, কুলেখাড়া শাক দিয়েছি দিয়ে আর মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি হবে। আবার বাম্বি শাক আলাদা করে সে ভাজবো না, এর মধ্যেই দিয়ে দিই সব, আমাদেরও ব্রেনটা ফুলুক একটু। এই জন্য বাম্বি শাক, কুলেখাড়া আর মোচা একসঙ্গে দিয়ে রান্না হচ্ছে। আর কী অবস্থা দেখুন, এখন কখন গুছাবো জানি না, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি নেবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে, জামা কাপড় কাচা হয়নি। আরে এই যন্তর, আজকের ওর আন্টি সকালে পড়াবে না, ওই জন্য আমি না দুবেলা আন্টি খোলা যাতে আন্টি পড়ায়, ওকে আটকে রাখা ছাড়া আর কোনো গতি নেই আমার। এখন কোনো কাজ হয়নি, বিছানা গুছাবো, জামা প্যান্ট ভাঁজ করবো, সব করে তারপরে রেহাই। ওই দেখুন এই যে বন্ধুরা দেখুন আবার এই বাসনগুলো বার করে, এর ভিতরে টিকটিকি কী করে ঢুকছে জানি না, ভিতরে দেখছো। একটু আলু সেদ্ধ হয়ে গেছে, মোচার আলু। এই যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার সঙ্গে এবার নামিয়ে ফেলবো, ঘি দিয়ে দিচ্ছি। যতক্ষণ শরীর ভালো থাকবে ততক্ষণ নিঃশ্বাসে কাজ করতে থাকি, এক নিঃশ্বাসে কাজ করতে থাকি। বন্ধুরা আমের চাটনিও বসিয়ে দিয়েছি, আমটা সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দেবো, টকটা কেটে যাবে, তারপর মিষ্টি দিয়ে দেবো। আর রসগোল্লার তো রস আছে, ছড়িয়েছি টিনে বসেছি এবার গুছাতে, মানে একটা কাজ ঠিক বেরিয়ে যায়। আর রেহান এইসব বার করলে রেহানের খুব আনন্দ। হ্যাঁ, রেহানের খুব আনন্দ। ও রেহান গুছাবে ঘর। ওইটা লঙ্কা দেখেছেন। এই যে বন্ধুরা বাসনের র্যাকও গুছাতে নিয়েছি। সেই ভাদ্র মাসে গুছাবো, তার আগে একবার তো গুছাতে হবে না। ভাদ্র মাসেও নোংরা ফেলি, এই তো চৈত্র মাসে একটু মুছে নিয়েছিলাম, এগুলো পাল্টানো হয়নি, তখন সময় ছিল না। আর ওদের কোথাও আজকে মার্কেটে যাওয়া হয়েছিল কিন্তু গেলাম না, কাজ হয়নি। আর সেই যখন এই জল শুধু রাখলেই না জল ধরে না। কালকে পরিষ্কার করেছিলাম, মুছে দিয়েছি, এটা পেপার পাতা হয়নি, এবার পেপারটা পেতে দিই। পেপার পাতলায় কি এই সানমাইকাগুলো একটুখানি পরিষ্কার থাকে, নাহলে এখানটা পেপার পাতা ছিল না, এখানটা কারণ কালো হয়ে গেছে। কেরোসিন দিয়ে রকড়ালে উঠে যাবে, সাদা হয়ে যাবে।
ওইদিকেই যাবো, ওইদিকে আবার ঘর মোছা হয়নি, কাপড় কাচা। এই যে বন্ধুরা সব ঘর মোছা হয়ে গেছে, এবার বাসনগুলো যে কটা পারি মেজে নেবো, নিয়ে এবার আবার রান্নাঘরটা ভালো করে মুছতে হবে। সকালবেলা একবার মুছেছি, এখন আবার ভালো করে মুছবো। তাহলে বন্ধুরা চলুন এখন মেয়েকে ফোনটা দিয়ে দিই, তারপর আমি আশেপাশের কাজ সেরে নিয়ে আবার আপনাদের সঙ্গে যাবো। এসেছি আর একা উঠছি সকালবেলা, উঠলে কি হয়েছে, বাসি কাজ সেরে মন্দিরে ছেলেকে দিতে যাচ্ছি, ছেলেকে দিয়ে এসে আমার মন্দিরে ঢুকছে, মন্দিরেই তো 1-1.5 ঘন্টা সময় চলে যাচ্ছে। ছেলে আবার এসে একটু চা খেয়ে একটু রেস্ট নিয়ে ভোর 5টা থেকে চলছি, কতক্ষণ চলে জানি না, ইঞ্জিন কতক্ষণ চলে জানি না, কতক্ষণ ইঞ্জিন চলে। আমার মেয়েকে ভিডিও ঠিক করে দিতে হবে, তারপর মেয়ে ভিডিও এডিটিং করে দেবে। ওই জন্য রোজের ভিডিও রোজ আমি ঠিক দিতে পারি না বন্ধুরা। তা প্লিজ 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 বন্ধুদের বারে বারে বলছি আমার ভিডিওগুলো দেখো। আজকে বিছানার চাদরটা পাল্টালাম, রেহান এখন বিছানার চাদরগুলোকে ভালোই রাখছে, 4-5 দিন পর পর। এই যে বন্ধুরা এখন রেহানকে খেতে বসেছি, এখন খাবে কি জানি না, ভাত মাখছি। দেখছি আমার চোখের কি অবস্থা, আজকে শরীরটা খুব খারাপ। আমি ভাতই না খাচ্ছে না, ওই জন্য আমি ওর থালাতেই ভাতটা নিয়ে নিলাম। পাবেন থালাতেই নিয়ে নিলাম। আজকে উচ্ছে আলু ভাজা, মোচার ঘন্ট, মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর আমের চাটনি। এই যে মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ কুলেখানা বললাম তো তখন, আমের চাটনি, আর এই যে উচ্ছে আলু ভাজা। খাবে না, ওই শুধু বদমাইশি করে, দুটো বাম্বি শাকের রস ছিল তো বলে বাম্বি শাক দিয়ে করেছি। চিংড়ি মাছের কী দাম, একটু একটু চিংড়ি মাছ 250 টাকা, 400 চিংড়ি মাছ 100 টাকা, 250 টাকা কিলো। কালকে এঁচুর দিয়ে করেছি, আজকে মোচা। খাবি আর খাবে না বদমেছি। বন্ধুরা আমরা এখন দুপুরে এই রাতের রান্না, সন্ধ্যাবেলা খাচ্ছি মুড়ি, মুড়ি আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রিয়াল মুড়ি খাচ্ছে দেখুন, ওই দেখুন। আর আমার শাশুড়ি কিসের সব বড়া করেছে, এটা কুমড়ো ফুলের বড়া, এই কুমড়ো ফুলের বড়া, আর এইগুলো কিসের বড়া করেছে। এই যে বন্ধুরা এখন রিয়ান আইসক্রিম খাচ্ছে, এই দেখুন আবার দেখাচ্ছে, 10টা 20। বাইরে বার হওয়া যাচ্ছে না, এত গরম। আমি আইসক্রিম চুষে খেতে পারি না, কামড়ে নি।